হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ম্যাক্সিমা মিনিমা আছে, সেই ম্যাক্সিমা মিনিমার কনভেনশনাল টাইপের একদম অন্তিম লগ্নে চলে এসেছি। তো যাই হোক, আজকে দিয়ে হয়তো সম্ভবত আমাদের কনভেনশনাল টাইপ কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমরা ফিলিং দ্য ব্ল্যাঙ্কসের দিকে যাব। তো তোমাদের প্রত্যেককে বলছি, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অতিরিক্ত যত্ন সহকারে দেখবে, কারণ তোমরা যত বেশি ভিডিও দেখবে আমি তত বেশি ভিডিও করার জন্য উৎসাহিত হব। তো চলো আমরা স্টার্ট করছি। কত নাম্বার ম্যাথ? নাম্বার 41, নাম্বার হচ্ছে 40, 40 নাম্বার ম্যাথ। 40 নাম্বার ম্যাথ কী দেওয়া আছে? খুব ভালো করে পড়তে হবে এই ম্যাথগুলো খুব বোঝার ব্যাপার আছে। বলছে সি স্কোয়ার বর্গ একক কার্ডবোর্ড থেকে, সি স্কোয়ার বর্গ একক একটা কার্ডবোর্ড, সি স্কোয়ার বর্গ একক একটা কার্ডবোর্ড, এত বড় একটা কার্ডবোর্ড, মনে করো একটা কার্ডবোর্ড দেওয়া আছে, তাই না? কত নাম্বার ম্যাথ? নাম্বার 40। এই কার্ডবোর্ডটার ক্ষেত্রফল, এই কার্ডবোর্ডের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা বলে দেওয়া আছে। এই কার্ডবোর্ডের ক্ষেত্রফলটা বলে দেওয়া আছে কত? সি স্কোয়ার, তাই না? তাহলে সি স্কোয়ার বর্গ একক কার্ডবোর্ড থেকে ওপর খোলা ও বর্গাকার ভূমি বিশিষ্ট একটি বাক্স তৈরি করতে হবে। এই কার্ডবোর্ডটা দিয়ে একটা বাক্স তৈরি করবে। বাক্সটার ভূমিতলটা কি? বর্গাকার। বাক্সটার ভূমিতলটি কি? বর্গাকার। তাহলে কি বলছে? ওপর খোলা ও বর্গাকার, উপরের দিকটা খোলা, মানে যে বাক্সটা আমরা তৈরি করব সেই বাক্সটার উপরেরটা খোলা, নিচেরটা কি? বর্গাকার। তাহলে নিচেরটা যদি বর্গাকার হয় তাহলে নিচেরটা বর্গাকার হলে এরকম হবে, তাই না? এটা বর্গাকার। তাই তো? এই যে বর্গাকার একটা কার্ডবোর্ড, এই কার্ডবোর্ডের ভূমিতল কোনটা? এইটা হচ্ছে আমাদের ভূমিতল। এই যে যেটা ডবল দাগ দিচ্ছি, যে এই তলটা হচ্ছে আমাদের ভূমিতল। এই ভূমিতলটা কি? বর্গাকার। আর উপরের তলটা কি? খোলা। তাহলে উপরের তলটা যদি খোলা হয়, এবং নিচেরটা যদি বর্গাকার হয়, তাহলে বর্গাকার ভূমিতলের বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম এক্স, এবং উচ্চতাটা কত ধরলাম? কার্ডবোর্ডের উচ্চতা কত ধরলাম? এইচ, তাই না? তো এই কার্ডবোর্ড দিয়েই আমাদের আমাদের বাক্সটি তৈরি করতে হবে, যে বাক্সের ভূমিতলটি বর্গাকার। তাহলে ভূমিতলের ক্ষেত্রফল কত হবে? ভূমিতলের ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার, তাই তো? বাহুর দৈর্ঘ্য এক্স, তাহলে ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার। আর যেহেতু এটা বর্গাকার, মানে বর্গাকার কার্ডবোর্ড, মানে চারিদিকে চারটা দেওয়াল আছে, এদিকে একটা দেওয়াল, এদিকে একটা দেওয়াল, এদিকে একটা দেওয়াল, এদিকে একটা দেওয়াল, চারটা দেওয়াল আছে। তো চারটি দেওয়ালের ক্ষেত্রফল কত হবে? এক একটা দেওয়ালের ক্ষেত্রফল দেখো, দৈর্ঘ্য হচ্ছে এক্স আর প্রস্থ কত? এইচ। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এক্স ইন্টু এইচ, তাই না? এই যে এটার দৈর্ঘ্য যদি এক্স হয় আর এটা প্রস্থ, মানে উচ্চতাটাই হচ্ছে এইচ, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কত হচ্ছে? এই তলটার এই সাইডে যে তলটা আছে, এই সাইডের তলের ক্ষেত্রফল কত? এক্স ইন্টু এইচ। তো এই সাইডে একটা আছে, এই সাইডে একটা আছে, এই সাইডে একটা আছে, ওই সাইডে একটা আছে। কয়টা তল আছে? চারটি তল আছে। তাহলে চারটি তল হলে তাহলে 4 ইন্টু এক্স প্লাস এইচ, এর সমষ্টি, এর মানটা বলে দেওয়া আছে কত? সি স্কোয়ার। কেন সি স্কোয়ার? কারণ এই কার্ডবোর্ড দিয়েই আমি এই বাক্সটি তৈরি করেছি। তাহলে এই বাক্সের বাইরের তলের ভূমিতল দিয়ে বাইরের তলের ক্ষেত্রফল বা ভিতরের তলের ক্ষেত্রফল সমান সমান কি হবে? এই কার্ডবোর্ডের ক্ষেত্রফলের সঙ্গে সমান। তাহলে এই কার্ডবোর্ডের ক্ষেত্রফল কত দেওয়া আছে? সি স্কোয়ার। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এখান থেকে এইচ এর মানটা আমরা বের করব। তাহলে এইচ ইকুয়াল টু কত হচ্ছে? সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এইচ এর মান বের করছি বাই 4x। পরিষ্কার বোঝা গেছে? এবার বলছে এর আয়তন কি নির্ণয় করতে বলেছে? নির্ণয় করতে বলেছে বাক্সটির বৃহত্তম আয়তন হবে যদি এক্স ইকুয়াল টু এত হয়। তাহলে বাক্সটির আয়তন বলতে এর দৈর্ঘ্য দেওয়া আছে এক্স, প্রস্থ দেওয়া আছে এক্স, আর উচ্চতা দেওয়া আছে কত? এইচ। তাহলে বাক্সটির আয়তন যদি ভি হয়, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ ইন্টু উচ্চতা, তাই না? তাহলে এখান থেকে কি হচ্ছে? ভি ইকুয়াল টু এক্স, আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার। আর এইচ এর মানটা কত? এইচ এর মানটা হচ্ছে সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4x। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এইখান থেকে ভি ইকুয়াল টু কী দাঁড়ালো? ভি ইকুয়াল টু, ধরো একটা এক্স কাটবে,
একটা এক্স কেটে যাবে, একটা এক্স দিয়ে গুণ হবে, তাহলে 1/4 সামনে থাকছে, একটা এক্স দিয়ে গুণ করলে সি স্কোয়ার এক্স, আর এক্স দিয়ে গুণ করলে কত হচ্ছে এক্স কিউব। ক্লিয়ার? এবার এটা ডেরিভেটিভ করো, এটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে ডিভি বাই ডিএক্স 1/4, সি স্কোয়ার থাকলো, এক্সের ডেরিভেটিভ কত 1 মাইনাস এক্স কিউবের ডেরিভেটিভ কত 3x স্কোয়ার। এটাকে আরেকবার ডেরিভেটিভ করো, ডি স্কোয়ার ভি বাই ডি এক্স স্কোয়ার, তাহলে 1/4 থাকলো, এটা হচ্ছে 0 মাইনাস 3 দুগুণে 6x, তাহলে সিম্পলিফাই করলে কত হচ্ছে মাইনাস, সিম্পলিফাই করলে কত হচ্ছে মাইনাস মাইনাস এখানে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3x/2। পরিষ্কার বোঝা গেছে? এবার আমরা কি জানি, এই যে বর্গাকার চিত্রটি একটু মুছে দিচ্ছি আমি, এটা একটু মুছে দিলাম। এখানে মূল যে বোঝার বিষয় এই লাইনটা আর এই লাইনটা, এই দুটো লাইন হচ্ছে মূল বোঝার বিষয়। তোমাদের যদি সমস্যা হয় ভিডিওটা আবার রিপিট করবে, তাহলে এখান থেকে ফার্স্ট অর্ডারটা 0 করে দিব, তাহলে ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে ডিভি বাই ডিএক্স এর মানটা কত 1/4, এখানে কত হচ্ছে সি স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার ইকুয়াল টু 0, ইমপ্লাইজ কত হচ্ছে এখান থেকে 3x স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, ইমপ্লাইজ এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে সি স্কোয়ার বাই 3, ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু কত হচ্ছে সি বাই √3, প্লাস মাইনাস সি ইকুয়াল টু প্লাস মাইনাস। তো আমরা পরের লাইনে এক্স এর মানটা কি নেব, এক্স এর মানটা প্লাসটা নিব, প্লাস সি বাই √3, কারণ কি বলছে বৃহত্তর, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে ক্ষুদ্রতম চলে আসবে, যার জন্য আমাদের এখান থেকে প্লাসের মানটা নিতে হবে। প্লাসের মান নিলে কি দাঁড়াচ্ছে, কি দাঁড়াচ্ছে এখানে বসাও এবার ডি স্কোয়ার ভি বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে মাইনাস 3/2, আর এক্স এর মানটা কত, এক্স এর মানটা হচ্ছে সি বাই √3। দেখো তো লেস দেন 0 এসছে কিনা, মাইনাস কত আসছে, এটা সিম্পলিফাই করলে মাইনাস 3c বাই 2√3, তাহলে লেস দেন 0, লেস দেন 0 মানে কি বৃহত্তর, তাহলে এক্স এর কোন মানের জন্য বৃহত্তর, এক্স এর, সুতরাং এক্স এর সি বাই √3 মানের জন্য বৃহত্তর হবে, বৃহত্তম হবে, তাই তো? এবার এক্স এর বৃহত্তম মানটা কত সেটা ফাংশনটাতে বসিয়ে দিব, এই যে ভি এর জায়গায় বসিয়ে দিব, কোথায় ভি এর জায়গায়, তাহলে বৃহত্তম মান কত হচ্ছে বসাও 1/4 সি স্কোয়ার এক্স, সি স্কোয়ার ইন্টু এক্স, এক্স এর জায়গায় কত বসাবো সি বাই √3 মাইনাস এক্স কিউব, তাহলে এক্স কিউব বলতে এটার কিউব, তাহলে সি কিউব বাই এটার কিউব করলে কত হবে 3টা √3, তার মানে 3√3। পরিষ্কার বোঝা গেছে? এটা সিম্পলিফাই করলে কত আসবে 1/4, লসাগু কত হচ্ছে 3√3 লসাগু, এখানে √3 আর √3 ম্যাচ করছে, তাহলে 3, এখানে 3c কিউব মাইনাস 3√3 ম্যাচ করছে, তাহলে c কিউব, তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে কি দাঁড়াচ্ছে 1/4 ইন্টু 2c কিউব বাই 3√3, এটা দিয়ে এটা কাটলে 2, তাহলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে, অ্যান্সার দাঁড়াচ্ছে সি কিউব বাই 3 দুগুণে 6 6√3। বোঝা গেল? তাহলে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে, এখানে দেখো এখানে লিখছি সি কিউব বাই 3 দুগুণে 6√3, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, তাই তো? বৃহত্তম মান পেয়ে গেলাম। তাহলে কত নাম্বার অপশন, অপশন নাম্বার সি কিউব বাই 6√3, এ নাম্বার অপশন, কত নাম্বার, এ নাম্বার অপশন। নেক্সট পরের ম্যাথ, সি কিউব বাই 6√3। নেক্সট 40 হলো, এবার 41 নাম্বার ম্যাথ, খুব ইম্পর্টেন্ট ম্যাথ এগুলো আসে এক্সামে, এবং জেইর জন্য ভীষণ ইম্পর্টেন্ট, জেইর জন্য এই কনসেপ্টগুলো অবশ্যই প্রয়োজন, এই কনসেপ্টগুলো কিন্তু জেইর জন্য অবশ্যই লাগবে,
অতএব তোমরা খুব ভালো করে করবে। নাম্বার 41 কি দেওয়া আছে, বলছে 28 মিটার দৈর্ঘ্যের একটি তারকে দুটুকরো করা হলো, একটি টুকরো দিয়ে একটি বর্গক্ষেত্র, অন্যটি দিয়ে একটি বৃত্ত আঁকা হলো। একটা 28 মিটার একটা টুকরো আছে, তাই তো? 28 মিটার একটা তার আছে, এই তারটিকে দুটো ভাগে ভাগ করা হলো। একটা দিয়ে কি বলছে, একটা দিয়ে বলছে বর্গক্ষেত্র, আর একটা দিয়ে কি বলছে, আর একটা দিয়ে বলছে বৃত্ত। এই তারটিকে, এই 28 মিটার তারটিকে দুটো ভাগে ভাগ করলাম, একটা তার দিয়ে বর্গক্ষেত্র আঁকতে বলছে আর একটা তার দিয়ে বৃত্ত আঁকতে বলছে। তাহলে এই দুটো ভাগে ভাগ করলে বৃত্ত তৈরি করতে যে তারটি লেগেছে, তা একটা ভাগ ধরলাম আমি এক্স, তাহলে অপর ভাগটা কত হবে 28 মাইনাস এক্স। টোটালটার দৈর্ঘ্য কত 28, তাহলে একটা ভাগ যদি এক্স হয় তাহলে আর একটা ভাগ কত হবে, 28 থেকে এক্স বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটাই বর্গক্ষেত্র। তাহলে বৃত্তের পরিধির দৈর্ঘ্য কত হবে, তাহলে বৃত্ত তৈরি করতে তার লাগে ইকুয়াল টু এক্স ধরে নিলাম বৃত্ত। তাহলে বর্গক্ষেত্র তৈরি করতে তার লাগবে কি হবে, বর্গক্ষেত্র তৈরি করতে তার কতটা লাগবে 28 মাইনাস এক্স। বোঝা গেল? তাহলে বৃত্তটি তৈরি করতে আমাদের তার লেগেছে এক্স, তাহলে বর্গক্ষেত্র তৈরি করতে তার কতটা লাগবে 28 মাইনাস এক্স, 28 থেকে এক্স মাইনাস, তাহলে এটা হচ্ছে বর্গক্ষেত্র, এটা হচ্ছে বৃত্ত। এইবার এখানে কি বলা আছে, 28 মিটার দৈর্ঘ্যের একটি তারকে দুটো টুকরো হলো, একটি টুকরো দিয়ে বর্গক্ষেত্র, অন্যটি টুকরো দিয়ে বৃত্ত আঁকালো। দুটি টুকরোর দৈর্ঘ্য কত হবে, দুটি টুকরোর দৈর্ঘ্য কত হবে যাতে বৃত্ত ও বর্গক্ষেত্রের মিলিত ক্ষেত্রফল ক্ষুদ্রতম হয়। যাতে এই বর্গক্ষেত্র আর এই বৃত্তের মিলিত ক্ষেত্রফল, যাতে এই বর্গক্ষেত্র এবং বৃত্তের মিলিত ক্ষেত্রফল কি হয়, ক্ষুদ্রতম হয়। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র বাহু স্কোয়ার, তাই তো? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র বাহু স্কোয়ার। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার, তাহলে এখান থেকে এটা কত ধরে নিলাম আর, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু স্কোয়ার। তাহলে বাহুটা কত, এই টোটাল তারটার দৈর্ঘ্য হচ্ছে 28 মাইনাস এক্স, আর এই টোটাল তারটার দৈর্ঘ্য হচ্ছে এক্স। তাহলে এইখান থেকে বৃত্তের পরিসীমা কত হচ্ছে 2 পাই আর ইকুয়াল টু কত হবে এক্স, তাই কি না? এই এক্স কি, এই তারটার দৈর্ঘ্য, আবার বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বৃত্তের পরিসীমা সূত্র কি 2 পাই আর, তাহলে 2 পাই আর ইকুয়াল টু কত হচ্ছে এক্স। ঠিক একই রকমভাবে এটা এ, এটাও এ, এটাও এ, এটাও এ, তাহলে 4a ইকুয়াল টু কত হচ্ছে 28 মাইনাস এক্স, কারণ পুরো তারটার দৈর্ঘ্য হচ্ছে 28 মাইনাস এক্স। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য আমি ধরেছি এ, তাহলে এখান থেকে এ কত হবে 28 মাইনাস এক্স বাই এ, 28 মাইনাস এক্স বাই 4। এইটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, আর এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এ আর ইকুয়াল টু এক্স বাই 2 পাই। বোঝা গেল? এবার এ দুটোর ক্ষেত্রফলের সমষ্টির মান ক্ষুদ্রতম হবে যখন এই এক্স এর মানটা বলছে কি বলা আছে, যে দুটি টুকরোরই দৈর্ঘ্য, এই টুকরোটির দৈর্ঘ্য কত আর এই টুকরোটির দৈর্ঘ্য কত হলে যাতে বৃত্ত ও বর্গক্ষেত্রের মিলিত ক্ষেত্রফল ক্ষুদ্রতর হয়, বর্গক্ষেত্র এবং বৃত্তের ক্ষেত্রফলটা যাতে ক্ষুদ্রতর হয়। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহু স্কোয়ার, আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার। এটাকে আমি জেড ধরে নিলাম, তাই তো, জেড। তাহলে বাহু স্কোয়ার বলতে এ স্কোয়ার, মানে এটার স্কোয়ার, তাহলে 28 মাইনাস এক্স বাই 4 এর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার বলতে এটার স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার। এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে 4 4 16, 28 মাইনাস এক্স, তাই না, তার হোল স্কোয়ার, আর এখান থেকে একটা পাই কাটবে, এক্স স্কোয়ার বাই 4 পাই। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, ডিজেড বাই ডিএক্স 1/16 থাকলো, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, এন ইন্টু
এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আবার এটার ডেরিভেটিভ করলে কত হচ্ছে মাইনাস ওয়ান, তাই তো, প্লাস এখানে কত হচ্ছে 1/4 থাকলো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, আবার ডেরিভেটিভ করো ডি স্কোয়ার জেড বাই ডি এক্স স্কোয়ার, তাহলে কত হচ্ছে এটা 2 4 দুগুণে 8, 1/8 থাকছে, আবার এটার ডেরিভেটিভ করলে কত হচ্ছে এটা 0, আর এক্সের ডেরিভেটিভ -1 ইন্টু -1 প্লাস এখানে কত হচ্ছে 2 দিয়ে 2কে কাটলে 1/2 আর এক্সের ডেরিভেটিভ 1, তাহলে পরে থাকছে কত মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 1/8 প্লাস 1/2। এবার কি করে দেবো, ফার্স্ট অর্ডারটা 0 করে দেবো। ফার্স্ট অর্ডারটা 0 করে দিলে কি হচ্ছে, ফার্স্ট অর্ডার 0, dz বাই dx ইকুয়াল টু 0, dz বাই dx এর মান কত, dz বাই dx এর মান কত, এটা দিয়ে এটাকে কাটলে 1/8, 28 মাইনাস এক্স, আচ্ছা সামনে একটা মাইনাস নিয়ে নিলাম, 28 মাইনাস এক্স, আর এখানে কত হচ্ছে এটা দিয়ে এটাকে কাটলে 2, তাহলে এক্স প্লাস এক্স বাই 2 ইকুয়াল টু 0, তাই তো। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে 8 লসাগু হচ্ছে, তাহলে এখানে 8 আছে, তাহলে পাই দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে -28 সরি, তাহলে এখানে 8 ম্যাচ করছে, তাহলে পাই দিয়ে গুণ হবে, তাহলে 28 মাইনাসে মাইনাসে প্লাস কত হচ্ছে πx, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, এখানে প্লাস কত হচ্ছে 2, এটা দিয়ে পাই ম্যাচ করছে, তাহলে 4 দুগুণে 8, তাহলে উপরে কত হচ্ছে 4x ইকুয়াল টু 0, তাহলে কত হচ্ছে এখান থেকে দেখো, এখান থেকে আর এখান থেকে এক্স কমন যাচ্ছে, এক্স কমন নিলে কত হচ্ছে π+4, আর এই -28টাই দিয়ে গেলে +28 তাহলে ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু কত হচ্ছে 28 π/π+4। এবার দেখো এক্স এর মানটা কোথায় বসাতে হয়, নাকি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে, তো এখানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে আমি বসাচ্ছি, তাহলে কত হচ্ছে দেখো ডি স্কোয়ার জেড বাই ডি এক্স স্কোয়ার, এক্স ইকুয়াল টু কত বসাবো 28 π/π+4, তো বসালে দেখো এখানে বসানোর জায়গা আছে, এখানে তো এক্সই নাই, তাহলে এই মানটাই আসবে, তাহলে 1/8 প্লাস 1/2 তাই না, তো কি হচ্ছে গ্রেটার দেন 0 হচ্ছে, তাহলে অবশ্যই এদের ক্ষেত্রফল দুটির সমষ্টির মান কি হচ্ছে ক্ষুদ্রতর হচ্ছে, তাহলে ক্ষেত্রফলের সমষ্টির মান কি হচ্ছে ক্ষুদ্রতর, কখন নাকি যখন এক্স ইকুয়াল টু 28 π/π+4, তাহলে এক্স এর মান যদি 28 π/π+4 হয়, এক্স এর মানটা কি, তার মানে বৃত্ত তৈরি করতে যে পরিমাণ তার লেগেছিল তার দৈর্ঘ্য হচ্ছে এটা, আর বর্গক্ষেত্র তৈরি করতে যে পরিমাণ তার লেগেছে, তাহলে 28 থেকে মাইনাস করতে হবে, তাহলে 28 থেকে মাইনাস করতে হবে, তাই তো, তাহলে 28 থেকে মাইনাস করছি, আচ্ছা এই সাইডটা একটু মুছে দিচ্ছি, তাহলে এটা হচ্ছে বৃত্ত তৈরি করতে তার লেগেছে, কি বৃত্ত তৈরি করতে যে পরিমাণ তার লেগেছে তার দৈর্ঘ্য হচ্ছে এটা, আর বর্গক্ষেত্র তৈরি করতে যে পরিমাণ তার লেগেছে তার দৈর্ঘ্য, বর্গক্ষেত্র তৈরি করতে যে পরিমাণ তার লেগেছে তার দৈর্ঘ্য, বর্গক্ষেত্রে তারের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রে তারের দৈর্ঘ্য কত 28 মাইনাস এক্স, এক্স এর মান কত 28 π/x+4, তাহলে কত হচ্ছে এখানে x+4, এখানে লসাগু করলে কত হচ্ছে 28, সরি এটা এক্স না এটা π+4, তাহলে কত হচ্ছে 28 π, আর এখানে হচ্ছে প্লাস 8 4 12 2, এখানে 4 দুগুণে 8, 8 4 32 2, আর হচ্ছে 4 দুগুণে 8, 9 10 11, 112 মাইনাস 28 π, এই 28 π আর 28 π কাটলো, তাহলে কত হচ্ছে 112/π+4, তাহলে এটা একটা অ্যান্সার আর এটা একটা অ্যান্সার, তার মানে বৃত্ত তৈরি করতে তার লেগেছে এতটা, আর বর্গক্ষেত্র তৈরি করতে তার লেগেছে এতটুকু, তার মানে টুকরো দুটির দৈর্ঘ্য হচ্ছে এটা একটা আর এটা একটা, কত নাম্বার অপশান
কত নম্বর অপশান? 28 পাই বাই পাই প্লাস 4 আর 112 বাই পাই প্লাস 4, তাহলে 41-এর এ নাম্বার অপশান, 41-এর এ নাম্বার। পরিষ্কার বোঝা গেছে? একদম ইজি ম্যাথ, কোথাও কোনো জটিলের বিষয় নেই, খালি এখানে মাথায় রাখতে হবে এই দুটো পার্ট, x/2 এই একটা পার্ট আর এই একটা পার্ট, এই দুটো পার্ট শুধু ভালো করে বুঝতে হবে, বাকি আর কোথাও কিন্তু অত জটিল বিষয় নেই। যাই হোক, নেক্সট ম্যাথ নাম্বার 42 পড়তে থাকো। নাম্বার 42 কি দেওয়া আছে পড়তে থাকো, যতক্ষণ ক্লিয়ার না হয় ততক্ষণ তোমরা পড়তে থাকো, আর কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। 42 কি বলছে? 42 বলছে 12 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের মধ্যে বৃহত্তম আয়তনের যে শঙ্কু অন্তর্লিখিত করা যায়। 12 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, 12 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের মধ্যে একটা শঙ্কু অঙ্কন করব। কি অঙ্কন করব? শঙ্কুটা অঙ্কন করব। 12 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, তার মানে এর ব্যাসার্ধটা কত? 12 সেমি। এটা ইকুয়াল টু ধরে নিলাম আমি ক্যাপিটাল আর। গোলকের ব্যাসার্ধটা ধরে নিলাম আর, শঙ্কুর উচ্চতা ধরলাম আমি এইচ, শঙ্কুর ভূমিতলের, শঙ্কুর উচ্চতাটা ধরলাম এইচ, আর শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ ধরলাম আমি আর। তাহলে এখান থেকে আমাদের কি রিলেশন পাচ্ছি আমরা? এখান থেকে আমরা পাচ্ছি, দেখো, আর স্কোয়ার ইকুয়াল টু ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস এইচ মাইনাস আর। কি আছে অঙ্কটা? কি আছে অঙ্কটা? যে বৃহত্তম আর স্কোয়ার, এখান থেকে আর স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে? আর স্কোয়ার মাইনাস এইচ মাইনাস আর, এইচ মাইনাস আর তার হোল স্কোয়ার, তাই তো? এখান থেকে সিম্পলিফাই করলে কি দাঁড়াচ্ছে? সিম্পলিফাই যদি করি এটা কত দাঁড়াবে? আর স্কোয়ার মাইনাস, এটার স্কোয়ার করলে এইচ স্কোয়ার মাইনাস 2ab, তাহলে মাইনাসে প্লাস হয়ে যাবে 2h আর মাইনাস ক্যাপিটাল আর স্কোয়ার, এই মাইনাস ক্যাপিটাল আর স্কোয়ার এটা কাটবে, তাহলে কত হচ্ছে? 2h আর, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? আর স্কোয়ার ইকুয়াল টু দাঁড়াচ্ছে 2h আর মাইনাস এইচ স্কোয়ার, এটাই। এবার শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তনের ফর্মুলা কি? শঙ্কুর আয়তন যদি ভি হয়, কার আয়তন? শঙ্কুর আয়তন, তাই তো বলছে, তাই বলা আছে। বলছে শঙ্কুর আয়তন, এই গোলকের মধ্যে যে 12 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের মধ্যে বৃহত্তম আয়তনের যে শঙ্কু অন্তর্লিখিত করা যায়, বৃহত্তম আয়তনের যে শঙ্কু অন্তর্লিখিত করা যায়, তাহলে শঙ্কুর আয়তনের ফর্মুলা কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এইখান থেকে আর এর মানটা বের করে এখানে বসাচ্ছি, তাহলে এখানে পাই আর স্কোয়ার এইচ, তাহলে আর এর মানটা কত হচ্ছে? 1/3 পাই এইচ থাকলো, আর এখান থেকে আর স্কোয়ারের মানটা কত হচ্ছে? আর স্কোয়ারের মানটা হচ্ছে 2h আর মাইনাস এইচ স্কোয়ার। এবার মাল্টিপ্লাই করে দিলে কী দাঁড়াচ্ছে? 1/3 2 পাই, এই যে 2 পাই এইচ আর এইচ গুণ করলে এইচ স্কোয়ার আর, আর এখানে কত হচ্ছে? পাই এইচ কিউব। এটা হলো শঙ্কুর আয়তন। দেখতে হবে শঙ্কু বৃহত্তর যে শঙ্কু অন্তর্লিখিত করা যায়, তার মানে এই শঙ্কুটির আয়তন বৃহত্তর হচ্ছে কিনা। বৃহত্তর বলতে এটা নেগেটিভ আসবে, তাহলে এখান থেকে কত হচ্ছে? ডিভি বাই ডিএইচ, এইচের সাপেক্ষে করছি, ডিভি বাই ডিএইচ, তাহলে কত হচ্ছে? 1/3 থাকলো, 2 পাই আর থাকলো, আর এইচ স্কোয়ারের ডেরিভেটিভ 2h মাইনাস, এখানে এইচ কিউবের ডেরিভেটিভ কত হবে? 3 পাই এইচ স্কোয়ার। এটাকে আরেকবার ডেরিভেটিভ করো, ডিভি বাই ডিএইচ 1/3, এখানে হচ্ছে 2 পাই আর, আর 2h এর ডেরিভেটিভ কত হবে? 2 মাইনাস, এখানে 3 দুগুণে 6 পাই এইচ, তাই না? তাহলে সিম্পলিফাই করলে কত দাঁড়াচ্ছে? 1/3, 2 দুগুণে 4, 4 পাই আর মাইনাস 6 পাই এইচ। এবার এটা কি করবো? ফার্স্ট অর্ডারটা 0 করে দেবো। ফার্স্ট অর্ডার 0 করে দিলে কি দাঁড়াচ্ছে?
তাহলে এখান থেকে ফার্স্ট অর্ডারটা জিরো করলে কত হচ্ছে, ডিভি বাই ডিএইচ ইকুয়াল টু জিরো। তাহলে ডিভি বাই ডিএইচের মানটা কত, 1/3। এটা গুণ করলে কি দাঁড়াচ্ছে, 4 পাই আর এইচ, ক্যাপিটাল আর এইচ মাইনাস এখানে 3 পাই এইচ স্কোয়ার ইকুয়াল টু জিরো। এখান থেকে কত কমন যাচ্ছে, পাই আর কত কমন যাচ্ছে, এইচ কমন যাচ্ছে, তাই তো। তাহলে পাই এইচ কমন যাচ্ছে, পাই এইচ বাই 3 থাকলো পাই এইচ, তাহলে কত হচ্ছে 4r, এখান থেকে পাই এইচ চলে গেছে, তাহলে 3h থাকলো ইকুয়াল টু জিরো। ইমপ্লাই এইচ ইকুয়াল টু কত হচ্ছে, এইচ ইকুয়াল টু 4r/3। তাহলে এইচের মান হচ্ছে 4r/3। এই এইচের মানটা কোথায় বসাবো, সেকেন্ড অর্ডারে বসাবো। তাহলে সেকেন্ড অর্ডারে বসাও। আচ্ছা, এটা আরেকবার ডেরিভেটিভ করেছি, ডি স্কোয়ার ভি বাই ডিএইচ স্কোয়ার কত হচ্ছে 1/3 4 পাই আর মাইনাস 6 পাই। এইচের জায়গায় কত বসাবো, এইচের জায়গায় 4r/3। তাহলে এটা কত হচ্ছে, এটা দিয়ে এটাকে কাটলে 3 দুগুনি 6, 4 দুগুনি 8, তাহলে 1/3। এখানে দেখো 4 পাই আর এখানে হচ্ছে 4 দুগুনি 8 পাই আর, 4 পাই আর মাইনাস 8 পাই আর কত হচ্ছে, 4 পাই আর থেকে 8 পাই আর বিয়োগ করলে মাইনাস 4 পাই আর/3। আর এর মান কত, আর এর মান তো বলা আছে, 12। তাহলে এখানে তুমি আর এর মান বসাও 12, তাহলে কত হচ্ছে 3 4 12, 4 4 16, তাহলে কত হচ্ছে -16 পাই, লেস দেন জিরো। তো লেস দেন জিরো মানে কি, এর মধ্যে যে শঙ্কুটি অঙ্কন করেছি, এই গোলকের মধ্যে যে শঙ্কু অঙ্কন করা হয়েছে সেটা বৃহত্তর। এবার কোন সিচুয়েশনে, যখন এইচ ইকুয়াল টু 4, যখন এইচ ইকুয়াল টু 4r/3, তাহলে 4 ইন্টু আর এর মান কত, 12/3, 3 4 12, 4 4 কত হচ্ছে 16। তাহলে এইচ ইকুয়াল টু তখন কত, উচ্চতাটা কত, 16। কি নির্ণয় করতে বলেছে, অন্তর্লিখিত করা যায় তার উচ্চতা 16। তাহলে 16 হবে, তাহলে কত নাম্বার অপশান, সি নাম্বার অপশান, 42-এর সি। ক্লিয়ার, বোঝা গেছে। নেক্সট নাম্বার 43 কি দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট ম্যাথ এগুলো বারবার ভালো করে দেখবে, তবে কিন্তু পরিষ্কার ধারণা আসবে। আর পরিষ্কার ধারণা না থাকলে ম্যাথে কিন্তু যতই বেশি ভালো করে অঙ্ক করো কিচ্ছু হবে না। নাম্বার 43 কি দেওয়া আছে, বলছে প্রতিটি 5 - x/100 টাকা মূল্যের একজন উৎপাদক এক্সটি সামগ্রী বিক্রি করতে পারেন। তার মানে কি, এক্সটি সামগ্রীর প্রত্যেকটির দাম এক্সটি সামগ্রীর প্রত্যেকটির দাম কত, প্রত্যেকটির দাম হচ্ছে 5 - x/100। প্রত্যেকটির দাম, এক্সটি সামগ্রী আছে কয়টি, এক্সটি, প্রত্যেকটির দাম কত, 5 - x/100। তাহলে বিক্রয় মূল্য কত হবে যদি বিক্রি করে, তাহলে মোট বিক্রয় মূল্য কত হচ্ছে, তাহলে মোট বিক্রয় মূল্য হবে এটা ইন্টু এক্স, তাহলে এক্স ইন্টু 5 - x/100, তাই না। তাহলে এটা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, 5x - x²/100। এবার কি বলছে, এক সংখ্যক সামগ্রীর উৎপাদন ব্যয়, মানে এই এক সংখ্যক সামগ্রীর এবার উৎপাদন ব্যয় দেওয়া আছে। তাহলে এক সংখ্যক সামগ্রীর উৎপাদন ব্যয় কত দেওয়া আছে, উৎপাদন ব্যয় এক্স ব্যয় কত দেওয়া আছে, এক সামগ্রীর উৎপাদন ব্যয় x/5 প্লাস 500, তাই তো। এইটা হচ্ছে আমাদের প্রত্যেকটির দাম এতটি সামগ্রী আছে, তাহলে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে এটা, আর উৎপাদন ব্যয় তৈরি করতে যেটা খরচ হয়েছে সেটা হচ্ছে এটা এক্সটি সামগ্রীর। তাহলে এটা বিক্রয় মূল্য আর এটা হচ্ছে তোমার উৎপাদন ব্যয়। কার উপর নির্ণয় করতে বলেছে, চরম বা অবমান,
কার উপর নির্ণয় করতে বলেছে? মুনাফায়ের উপর। মুনাফা বলতে লাভ। তা লাভ কি হবে? বিক্রয় মূল্য থেকে যদি উৎপাদন ব্যয়টা বাদ দিয়ে দিই, বিক্রয় মূল্য থেকে যদি উৎপাদন ব্যয়টা বাদ দিয়ে দিই তাহলেই তো লাভ পাবো। তো সেটাই বলছে যে তার মুনাফা বৃহত্তর করতে চাইলে তাকে কতগুলি সামগ্রী বিক্রি করতে হবে। তাহলে লাভ কত হবে? তাহলে লাভ হবে বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 5x মাইনাস এক্স স্কোয়ার বাই 100 মাইনাস কত হবে উৎপাদন ব্যয়? x/5 মাইনাস 500। এই বিক্রয় মূল্য থেকে উৎপাদন ব্যয়টা যদি বাদ দিয়ে দিই তাহলে লাভটা পড়ে থাকবে, আর লাভটাকে আমি ধরে নিলাম y। এই যে লাভটা হলো এই মুনাফার বৃহত্তর, এটা বৃহত্তর করতে চাইলে কতগুলি সামগ্রী বিক্রি করতে হবে। তাহলে এটা বৃহত্তর হচ্ছে কিনা দেখি। তাহলে dy/dx, সরি তার আগে একটু ক্যালকুলেশনটা করে নেওয়া যাক। 5x মাইনাস এক্স বাই 5, 5 × 25 মাইনাস এক্স, তার মানে 24x/5। এইটাকে লসাগু করলাম। তারপরে কত থাকছে? মাইনাস এক্স স্কোয়ার বাই 100 আর মাইনাস 500, তাই তো। এবার এটার ডেরিভেটিভ করলে কত হচ্ছে? 24/5। এখানে কত হচ্ছে? মাইনাস 2x/100 আর এটা 0। এটাকে আরেকবার ডেরিভেটিভ করলে কত হচ্ছে? d²y/dx²। এটা 0, তাহলে মাইনাস 2/100। এইবার এইটাকে 0 করে এখান থেকে x এর মান বের করে যদি এখানে বসাই, তো এখানে তো বসানোর জায়গায় নেই। এটা কি লেস দেন 0? তাহলে যে এই যে বৃহত্তর বলছে যে মুনাফা বৃহত্তর করতে গেলে তো বৃহত্তর পেয়ে গেলাম। তো এইটাকে আগে 0 করি। 0 করলে কত হচ্ছে? 24/5 মাইনাস 2x/100। এটা দিয়ে এটা কাটলে, আচ্ছা কাটছি না, পরের লাইনে পড়ছি। তাহলে এটা 0, তাই তো। তাহলে এখানে কত হচ্ছে? 100 লসাগু, 5 20 100, 20 দুগুণি কেটে দিচ্ছি। এটা দিয়ে কোথায়? এটা দিয়ে এটাকে কাটলে 50 হচ্ছে। তাহলে x/50, তাহলে এখানে দাঁড়াচ্ছে x/50। তাহলে লসাগু কত হচ্ছে? 50 করে নিলাম একটু। 5 × 10 = 50, উপরেরটার সঙ্গে গুণ করলে 240 মাইনাস x = 0, ইমপ্লাইজ x = কত হচ্ছে? 240। তাহলে x এর মানটা কত? 240। তাহলে x এর মানটা যদি সেকেন্ড অর্ডারে বসাই কত? d²y/dx², x = 240 বসালে কি হচ্ছে? এই মানটাই আসছে 2/100 লেস দেন 0। তাহলে x = যখন 240 তখন কি হচ্ছে? বৃহত্তর হচ্ছে। তার মানে কি 240টি সামগ্রী বিক্রি করলে মুনাফাটা কি হবে? সর্বোচ্চ হবে। পরিষ্কার বোঝা গেছে? খুব ইম্পর্টেন্ট ম্যাথ। 43, এরপরে 44। যাই হোক, ম্যাথগুলো খুব ইন্টারেস্টিং, খুব ভালো করে করবে। 43 হলো, এরপরে 44 কি দেওয়া আছে? বলছে 24 সেমি × 24 সেমি পরিমাপের একটি কার্ডবোর্ড থেকে একটি ফাঁপা বাক্স তৈরি করার জন্য বোর্ডটির 4টি কোণ থেকে সমান মাপের বর্গাকার অংশ কেটে নিয়ে তারপর কাটা দিকগুলি উল্লম্বভাবে ওপর দিকে তোলা হয়। বাক্সটির আয়তন বৃহত্তর হলে তার উচ্চতা কত হবে? তাহলে এখানে বলছে একটা কার্ডবোর্ড দেওয়া আছে, এই একটি কার্ডবোর্ড দেওয়া আছে, তাই তো। এরকম বড় একটি কার্ডবোর্ড দেওয়া আছে। এই কার্ডবোর্ডটির দৈর্ঘ্য হচ্ছে 24 সেমি আর প্রস্থটা হচ্ছে 24 সেমি। তো এইখানে বলছে এই কার্ডবোর্ডের 4টা কোণা থেকে 4টি বর্গাকার কাট কাটবো। এরকম বর্গাকার কাট কাটবো, এদিক থেকে বর্গাকার কাট কাটবো, এদিক থেকে একটা বর্গাকার কাট কাটলাম, এই সাইড থেকেও একটি বর্গাকার কাট কাটলাম। এই বর্গাকার কাটটির দৈর্ঘ্য কত? x। এবং এইগুলো কেটে নিয়ে এই যে এটা একটা কেটে নিয়ে যে বাক্সটা বানাচ্ছি সেই বাক্সটার 4 ধারে 4টা কাটকে দিচ্ছি। একটা কাটকে এই সাইডে, এই কাটটাকে ওই সাইডে, এই কাটটাকে এই সাইডে, এই কাটটাকে ওই দিকে। তার মানে 4 দিকে 4টা উল্লম্বভাবে কাট দেওয়া হলো। তাহলে কাঠের উচ্চতাটা কত হচ্ছে? xই হচ্ছে, তাই না। তার মানে কাঠের উচ্চতা বলছি, সরি, বাক্সটির উচ্চতা কত হচ্ছে? বাক্সটির উচ্চতা hই হচ্ছে। তাহলে টোটালটা কত? 24।
টোটালটা হচ্ছে আমাদের কত 24, এখান থেকে এটা এক্স, এখান থেকে এটা এক্স, তাহলে এক্স এক্স কত হচ্ছে 24। তার মানে কি হচ্ছে বাক্সটির দৈর্ঘ্য কত হচ্ছে, বাক্সটির দৈর্ঘ্য কত হবে টোটাল 24, 24 থেকে এক্স আর এক্স বাদ যাচ্ছে, তাহলে 24 মাইনাস 2x, বাক্সটির দৈর্ঘ্য 24 মাইনাস 2x। বাক্সটির প্রস্থ কত হচ্ছে, প্রস্থ হচ্ছে ওই 24 মাইনাস, দেখো এখানেও এক্স এটাও এক্স বাদ যাচ্ছে, এক্স আর এক্স যোগ করে 24 থেকে বাদ যাবে, তাহলে 24 মাইনাস 2x। আর উচ্চতা কত, উচ্চতা ইকুয়াল টু এক্সই হবে। কারণটা কি, কারণ এই যে কাঠের টুকরোগুলো কাটা হয়েছে এগুলো চার ধারে চারটি দেওয়া হবে, তার মানে বাক্সের যে হাইটটা সেটা কত হচ্ছে, এক্সই হচ্ছে। তাহলে ওর আয়তনটা কি দাঁড়াবে, আয়তনটা দাঁড়াবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য কত 24 মাইনাস 2x, প্রস্থ কত 24 মাইনাস 2x প্রস্থ ইন্টু উচ্চতা কত, উচ্চতা হচ্ছে এক্স। পরিষ্কার? এইটা কি বলছে, উল্লম্বভাবে উপরের দিকে হলে বাক্সটির আয়তন বৃহত্তর হলে উচ্চতা হবে, তাহলে বাক্সটির আয়তন বৃহত্তর হলে, তাহলে বাক্সটির আয়তন বৃহত্তর দেখতে হবে ভি ইকুয়াল টু এই 24 মাইনাস 2x এর হোল স্কোয়ার ইন্টু এক্স। তাহলে কত হচ্ছে আয়তন ভি ইকুয়াল টু 24 কত হচ্ছে 576, তাই তো, মাইনাস 2ab 24 দুগুণে 48 96 এক্স মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার 4x স্কোয়ার ইন্টু কত আছে এক্স। এবার এক্স দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে 576x মাইনাস 96 এক্স স্কোয়ার প্লাস 4x কিউব। এবার এটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে ডিভি বাই ডিএক্স, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হচ্ছে এখানে 576ই থাকলো, এটা ডেরিভেটিভ করলে 100, এটা 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে 192, 96 দিয়ে গুণ 192 এক্স, 4 3 12 এক্স স্কোয়ার। এটাকে যদি আবার ডেরিভেটিভ করি ডি স্কোয়ার ভি বাই ডিএক্স স্কোয়ার, এটা 0 হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে মাইনাস 192 প্লাস 12 দুগুণি 24x। এবার ফার্স্ট অর্ডারটা কী করে দেবো, 0 করে দেবো। ফার্স্ট অর্ডার 0 করলে কত হচ্ছে ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু 0, ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে ডিভি বাই ডিএক্স এর মানটা কত দেওয়া আছে 576 মাইনাস 192x প্লাস 12x স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে কত হচ্ছে এখান থেকে 12 কমন নিলে এক্স স্কোয়ারটাকে আগে লিখছি, 12 দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে 12কে 12 আর হচ্ছে 6 18 7 72 6 72 প্লাস এটাতে 12 দিয়ে ভাগ করলে 4 48 48 6 96 5 60 6 72 7 8 96 48 ইকুয়াল টু 0 ইমপ্লাইজ কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 16x, এটা লস এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে এখানে এক্স স্কোয়ার 48 মানে হচ্ছে 12 4 48, তার মানে হচ্ছে 12x মাইনাস 4x প্লাস 48 ইকুয়াল টু 0 ইমপ্লাইজ কত হচ্ছে x মাইনাস 12 আর এখানে কত হচ্ছে x মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে x এর কয়টা মান দাঁড়াচ্ছে, x ইকুয়াল টু একটা 4 আর একটা হচ্ছে 12। x এর মান কি 12 হতে পারে, বসাও তো এখানে x এর জায়গায় 12 বসাও, এখানে x এর জায়গায় 12 বসাও। বাক্সটির দৈর্ঘ্য x এর জায়গায় 12 বসাও, তাহলে 24 মাইনাস 2 ইন্টু 12 বসিয়ে দিলাম, তাহলে 12 আর 12 সঙ্গে 2 গুণ করলে কত হচ্ছে 12 দুগুণে 24 মাইনাস 24 কত হচ্ছে 0। তাহলে দৈর্ঘ্যটা কত চলে আসে 0, যা অসম্ভব। এটা কি অসম্ভব, তাহলে দৈর্ঘ্য তো কিছু না কিছু দেওয়া আছে, তাই না, এটা অসম্ভব। তাহলে x এর মান 12 হতে পারে না, তাহলে কি হবে x ইকুয়াল টু 4। তাহলে x ইকুয়াল টু 4 বলতে x ইকুয়াল টু 4 কী চেয়েছে, বাক্সটির আয়তন বৃহত্তম হলে তার উচ্চতা কত হবে। এই যে 4টা টুকরো আমি কেটেছিলাম এটা 4 ধারে দিয়েছিলাম, আর সেটাই হচ্ছে তার বাক্সটির উচ্চতা। তাহলে বাক্সটির উচ্চতা কত x, তার মানে x এর মানটাই, তাহলে x ইকুয়াল টু 4, এটাই হচ্ছে আমাদের উচ্চতা। কেন উচ্চতা, এবার সেকেন্ড অর্ডারে চেক করো বৃহত্তর কিনা,
তাহলে ডি স্কোয়ার ভি বাই ডিএক্স স্কোয়ার মাইনাস 192 প্লাস 24 ইন্টু কত হচ্ছে এক্সের জায়গায় 4, তাহলে মাইনাস 192, এখানে কত হচ্ছে 24 ইন্টু 4 96, আর এখানে কত হচ্ছে মাইনাস 92, তাহলে কত হচ্ছে মাইনাস 192, তার মানে 192 আর 96 মাইনাস করলে কত হচ্ছে 96, তাহলে মাইনাস 96, তাই না? তাহলে মাইনাস 96 মানে কি লেস দেন 0, তাহলে এক্স ইকুয়াল টু যখন 4 তখন ওই বাক্সের আয়তন কি হচ্ছে বৃহত্তর হচ্ছে, তার মানে বাক্সটির উচ্চতা কত বলা আছে, বাক্সটির উচ্চতা বলা আছে এক্স ইকুয়াল টু 4। কত নাম্বার অপশন? এ নাম্বার অপশন, 44-এর এ নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? তাহলে 12 হবে না, এক্স ইকুয়াল টু 4 হবে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে এই পর্যন্তই থাকলো। আরেকটি ম্যাথ দেওয়া আছে 45, সেটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা অবশ্যই ওটা ট্রাই করবে, যদি না হয় কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি অবশ্যই করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তোমরা ওটা ট্রাই করবে। এর পরের দিন আমি অ্যানালাইটিক্যাল বা স্কিল বেস টাইপ, হয়তো আর 2 দিন লাগবে, তারপরেই আমি প্রবাবিলিটিতে চলে যাব। তো যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখবে। ধন্যবাদ।